সে তানজিহ করার যে নিয়ত করেছে এইটা সে পাবে না। এই কথাটা কেন বলল? মনে রাখবেন, প্রত্যেকটি ফেরকা, পরবর্তী ফেরকা যেগুলো আমরা অন্তত মুসলিম বলি, কিন্তু ফেরকা, মুসলিম আর ফেরকা পার্থক্য বুঝছেন তো? মুসলিমের ভিতরের ফেরকা একটা আছে, মুসলিমের বাইরের ফেরকা। মুসলিমের বাইরের ফেরকা যেগুলো, এগুলো নিয়ে আলোচনা আমাদের নাই। যেমন কারা? ফালাসিফারা, দার্শনিকরা। যেমন দ্বিতীয় হচ্ছে যারা জাহমিয়ারা, এগুলি মুসলিমের বাইরের ফেরকা, এগুলি ইসলামের ভিতরে নাই। ইসলামের ভিতরে না থাকার কারণে এগুলি নিয়ে আলোচনা আসতেছে না। এরা সরাসরি অস্বীকার করেছে, তাদের মাথায় ধরে নেই। জন্য আল্লাহকে মুক্ত করার নিয়তে তারা অস্বীকার করেনি, আল্লাহকে পবিত্র করার নিয়তে তারা অস্বীকার করেনি। কিন্তু এর ভিতরে মুসলিমদের ফেরকাদের ভিতরে কিছু ফেরকা আছে যেগুলো নিয়তটা তাদের ছিল আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করার ক্ষেত্রে। তাদের কিছু নিয়তের মধ্যে কি আছে? নিয়তটা অনেকের ভালো ন্যাক নিয়ত ছিল। ন্যাক নিয়ত থাকলে ন্যাক পাওয়া যায় না, ন্যাক নিয়ত থাকলে ন্যাক পাওয়া যায় না, বুঝছেন কিনা? আপনার গায়ে মাছি বসছে, আমার নিয়ত হচ্ছে মাছিটা মারা, জোরে এমন জোরে মারলাম যে ইটটা, আপনি তো মরে শেষ। তাই বলে কি আপনি বলে ন্যাক নিয়ত ছিল বাঁচাই দিবেন? তা কিন্তু না, বুঝলেন না কথাটা? ন্যাক নিয়ত থাকলেই ন্যাক পাওয়া যায় না। তো নিয়তের উপর ভিত্তি করেই তারা মাপ পেয়ে যাবে না, বরং তারা ঠিকই এই কারণে ফেরকা হয়ে যাবে, ফেরকা হয়ে যাবে। তো তাদের উদ্দেশ্য ছিল কি? তানজিহ করা, আল্লাহকে পবিত্র ঘোষণা করা। আল্লাহকে পবিত্র ঘোষণা করা কিন্তু আসলুল উসুল আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহকে পবিত্র ঘোষণা করতেই হবে। কিন্তু সমস্যা হচ্ছে আপনি কিসের থেকে পবিত্র ঘোষণা করছেন? মানে আপনি যে পবিত্র ঘোষণা করছেন, এই পবিত্র ঘোষণাটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মোতাবেক হয়নি, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মোতাবেক হয়নি। আচ্ছা, ধরেন আল্লাহর তাওয়াসসুল বা আল্লাহর নৈকট্য অর্জনের যে মাধ্যমগুলো আছে, একটা মাধ্যম হচ্ছে আল্লাহ নাম এবং গুণ দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করা, তাই না? আরেকটা হচ্ছে ন্যাক আমল দিয়ে, আরেকটা হচ্ছে একজন মানুষের দোয়ার সাথে শরীক হয়ে, তাই না? এই তিনটাই তো আমাদের কাছে বৈধ তাওয়াসসুল বা নৈকট্য অর্জনের মাধ্যম। এখন যে নৈকট্য অর্জন একটা মাধ্যম বানাই দিলি, সেটা বানাই ফেলি, সেটা কি? কবরওয়ালার কাছে চাওয়া, তার মাধ্যমে, অথবা কোনো ব্যক্তি সত্তার মাধ্যমে চাওয়া, অথবা কোনো, তাহলে বুঝে গেল আমি ঠিক তাওয়াসসুল করতে গিয়ে ভুল করেছি, ঠিক না? ঠিক এখানেও তানজিহ করতে গিয়ে, আল্লাহকে পবিত্র ঘোষণা করতে গিয়ে এরা ভুল করেছে। এই ভুল তাদেরকে কি করেছে? ফেরকা বানিয়ে দিয়েছে, ফেরকা। যেমন ওখানে তাওয়াসসুল করতে গিয়ে কেউ কাফের হয়ে গেছে, কেউ মুশরিক হয়ে গেছে, কেউ বা পথভ্রষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি তার ব্যক্তি সত্তা দিয়ে যদি কোনো কেউ তাওয়াসসুল করে, তখন সে পথভ্রষ্ট হলো। আবার যদি কোনো কেউ যে কবর দিয়ে নৈকট্য অর্জন করতে চাইল, শিরিকের টাকা দিয়ে, মাজারে টাকা দিয়ে নৈকট্য অর্জন করতে চাইল, তাহলে শিরিক করে ফেললো। তাহলে বোঝা গেল যে বৈধ হলেও, মানে বৈধ নিয়ত থাকলেও, বৈধ নিয়ত হলেও অনেক কিছু বৈধ হয় না, কারণ কাজটা শুদ্ধ হয় না। যে এরা যারা তানজিহ করতে চেয়েছে, তানজিহ করাটা একটা মাতলুব, শরীয়ত সরাই সাহায্যের তানজিহ করা, আল্লাহকে তানজিহ করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার তানজিহ ঘোষণা করেছে, সুবহানাল্লাযী আসরা, তারপরে সুবহান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সুবহানাল মালিকিল কুদ্দুস, তাই না? এবং সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। তাসবিহ করাটা একটা উদ্দেশ্য, এই জন্য কোরআনে কারীম বহু জায়গাতে তাসবিহ কথাটা আসছে, বহু জায়গাতে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হ্যাঁ, ফানাদা ফি যুলুমাতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং তাসবিহর কারণে এই মাছে হজম করতে পারে নাই ইউনূসকে, এই তাসবিহ। এজন্য তাসবিহটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহকে তাসবিহ আল্লাহ খুশি হয়, সুবহানাল্লাহ বললে এত খুশি হন আল্লাহ তাআলা কোনো কল্পনার বাইরে। এবং আমরা হিসেবে বাইরে তিনটাকে আমাদেরকে দান করেন। তাসবিহ করলে এটা কোথায় উঠে যায়? আল্লাহর সামনে চলে যায় এবং বলে যে আমাকে কোথায় রাখবেন বলেন। আল্লাহ তাআলা বলেন তোমাকে রাখার জায়গা নির্ধারণ করে, হাদিসে আছে, বিশেষ হাদিসে আছে। তাহলে তাসবিহ, তানজিহ, তাকদীস, তিনটা অর্থ একই। তাসবিহ অর্থ হলো পবিত্রতা ঘোষণা, তানজিহ অর্থ হলো পবিত্র ঘোষণা, তাকদীস অর্থ পবিত্র ঘোষণা। বুঝছেন তো কথাটা? এটা একটা শরীয়তের উদ্দেশ্য, শরীয়তের উদ্দেশ্য। আল্লাহ তাআলা তিনি যাবতীয় এমন কিছু জিনিস থেকে মুক্ত, তাকে সেগুলো দিয়ে মুক্ত করা যাবে না, নাকাশ থেকে মুক্ত, ত্রুটি থেকে মুক্ত। এখন প্রশ্ন হচ্ছে, এই লোকেরা যারা এই তাসবিহ দিয়েছে, আল্লাহকে সৃষ্টির মতো করেছে, অথবা আল্লাহকে যারা বলেছে যে তার গুণগুলোকে অস্বীকার করেছে,
ওদের অনেকের এটা থাকতে পারে, তাদের উদ্দেশ্য ছিল যে আল্লাহকে মুক্ত ঘোষণা করা, আল্লাহকে এই বিভিন্ন ত্রুটিতে মুক্ত ঘোষণা করা, কিন্তু কাজটা শুদ্ধ হয়নি, কাজটা শুদ্ধ হয়নি। আপনার উদ্দেশ্য খুব ভালো, কিন্তু আপনি অনেকের অন্যায় রাস্তা আটকাইছেন, কষ্ট দিয়েছেন, তাহলে আপনার এটা কিন্তু বৈধতা পায় নাই। কিন্তু উদ্দেশ্য ভালো হইলেই কাজটা বৈধ হয় না, কাজটা বৈধ হয় না। তো এখানেও তাই আমার ইমাম বলতেছেন, ইমাম তাহাবী বলতেছেন, যে কেউ দুইটা জিনিস থেকে বাঁচতে পারবে না, এখানে পদভ্রষ্ট হয়ে যাবে। একটা হচ্ছে কি নাফি, তাতিল করা, আল্লাহকে গুণ মুক্ত করা থেকে বাঁচতে পারবে না। অর্থাৎ অনেকে কি করে, আল্লাহকে তাতিল করে, আল্লাহ কোনো গুণ নেই বলে। কেন বলে? গুণ যদি সাব্যস্ত করি তাহলে তিনি কি হয়ে যান, অনেক হয়ে যান। এটা কারা বলছে? মুতাজিলারা বলছে। মুতাজিলা আল্লাহর একটা গুণও সাব্যস্ত করে না। তাদের উদ্দেশ্য কি? গুণ সাব্যস্ত করলে আল্লাহ বেশি হয়ে যাবে, আল্লাহকে এক করতে হবে। একক করতে গিয়ে গুণটাকে বাদ দিয়ে দিচ্ছে, বুঝছেন তো? ঠিক আরো গোষ্ঠী আছে আল্লাহর নাম অস্বীকার করছে। কি জন্য? আল্লাহর নাম যদি বেশি হয়ে যায় আল্লাহ বেশি হয়ে যাবে। আমার তো হাত ঠিক রাখতে পারতেছি না, এক ঠিক রাখতে পারতেছি না, এই জন্য আল্লাহকে গুণ ঠিক, আল্লাহকে একক ঠিক রাখতে গিয়ে আমি শপথ দিচ্ছি। বুঝলেন তো কথাটা? নিয়তে কিন্তু কাজ হবে না, শুধু নিয়ত করলেই ভালো হবে না। অনেক নিয়ত করে যদি আমি কেউ মদ খাইছি এই জন্য শরীরটা চাঙ্গা হবে, চাঙ্গা হওয়ার কাজের নিয়ত, মদ খেলে কাজ হবে না। বুঝলেন না কথাটা? তো এই জন্য এদের এই নিয়তে কোনো কাজ আসবে না। আবার আশারি মাতুরিদিরা, তাদের নিয়ত ভালো, কি আল্লাহ যেন কোনো ক্রমেই সৃষ্টির মতো না হয়ে যায়, কিছু মিল না হয়ে যায়, দেহ যেন না হইয়া যায়, এই নিয়তে তারা কিন্তু আল্লাহর গুণগুলিকে অস্বীকার করেছে। কিন্তু এই নিয়ত তো শুদ্ধ হবে না, এই নিয়ত তো করা শুদ্ধ হবে না। বুঝলেন কিনা? আর ওই মুশরিকরা যুদ্ধ করেছে কি জন্য? যে আল্লাহর এই সমস্ত নাউজুবিল্লাহ, ওদের দৃষ্টিতে যে সমস্ত মেয়ে আছে, ছেলে আছে, লাত মানাত উজ্জা, এগুলির প্রতি কোনো শ্রদ্ধা দেখাইলো না, অলি আল্লাহদের প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। বুঝলেন? আমাদের দেশের যে সমস্ত কবর হুজুরেরা বলে অলি আল্লাহদের প্রতি কোনো সম্মান নাই, অলি আল্লাহরা এই দেশে ইসলাম নিয়ে আসছে, অথচ অলি আল্লাহদের প্রতি কোনো সম্মান নাই। এই জন্য আমাদের প্রতি তারা বিভিন্ন রকম খারাপ কথা বলে। নিয়ত ভালো হইলো কি সে কাজটা ভালো, কাজটা কখনো ভালো না। তাহলে বোঝা গেল যে কেউ এরকম নিয়ত করলেই কাজটা শুদ্ধ হবে তা কিন্তু না। তো এই জন্য উনি বলতেছেন যে কেউ যদি কোনো নফি এবং তাসবিহ থেকে বাঁচতে না পারে, তাতিল এবং তামসিল থেকে বাঁচতে না পারে, তাহলে সে লাম ইউসিবিত তানজি, সে পদভ্রষ্ট হবে এই দরজা এই ইয়াতে। এবং ওয়ালাম ইউসিবিত তানজি, সে যে উদ্দেশ্য নিয়েছে আল্লাহকে পবিত্র ঘোষণা করা, পবিত্র ঘোষণা করতে পারবে না। এরপর বলতেছেন কেন? ফা ইন্না রাব্বানা জাল্লা ওয়া আলা, কারণ আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব জাল্লা ওয়া আলা, তিনি জাল্লা অর্থ কি? জলিল, তিনি মহৎ, বিশাল, অনেক ক্ষমতাধর। আলা, তিনি উপরে, শব্দটা তিনি বলছেন। আলা, তিনি ওলু তিন প্রকার, একটা হচ্ছে কি মর্যাদার দিক থেকে, একটা হচ্ছে সম্মানের ক্ষমতার দিক থেকে, আরেকটা হচ্ছে কিস দিক থেকে? অবস্থানের দিক থেকে। এই জাল্লা ওয়া আলা, রব্বুল আলামিন তিনি জাল্লা ওয়া আলা, জাল্লা আন কুল্লি মা ইয়াখতুর বিল বাল, আমার অন্তরে যত রকমের কিছু আছে তা থেকে তিনি উপরে, বুঝছেন কি? তা থেকে তিনি মুক্ত, তা থেকে তিনি অনেক সম্মানিত। আলা, তিনি সর্বদিক থেকে তিনি উপরে। অলু আলা মেনওয়াল হিসালাস, তিন রকমেই তিনি উপরে। মৌসুফ, তার গুণ আছে। তাহলে ইমাম তাহাবী গুণ নাম দিচ্ছে, তিনি গুণান্বিত, তিনি গুণান্বিত। বেসিফাত, তিনি সিফাত বলতেছে। আর এখনকার লোকেরা অনেকে সিফাত বলতে রাজি নেই, কিন্তু সিফাত নাম দিচ্ছেন কেন? কিন্তু আপনার ইমামও তো বলছে, সবার ইমাম তাহাবী তো সবাই ইমাম মানে, তাহলে উনি এটা বলছেন বিসিফাত আল ওয়াহদানিয়া, একত্বের গুণে। অর্থাৎ তিনি মৌসুফুন, এমন গুণ থাকতে হবে যে গুণগুলো তার একক সত্তার উপর প্রমাণবহ। বুঝতে পারছি? একক সত্তার উপর প্রমাণবহ। আচ্ছা, তারপরে একক সত্তার প্রমাণবহ কেন হইতে হবে? কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ ওয়া আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং আল্লাহ তাআলা বলেছেন হাল তা'লামু লাহু সামিয়া, তার মতো সমনামের কাউকে তুমি জানো? আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য আসমান জমিনের উত্তম গুণগুলি রয়েছে। মাসালার তো গুণ, সবাই অর্থে তাফসীর করেছে, সমস্ত মাসালা এটাই করেছে, মাসালার তো গুণ। তাহলে আমরা গুণ সাব্যস্ত করেছি কোরআন থেকেই তো বলতেছি। এবং নেগেটিভ যেমন আছে, পজিটিভ আছে। নেগেটিভ কোনটা? যে নেগেটিভ হচ্ছে লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আর বলছে হাল তা'লামু লাহু সামিয়া, নেগেটিভ। কিন্তু পজিটিভ কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাহুল মাসালুল আ'লা, গুলো পজিটিভ গুণ। এই জন্য উভয় রকমের মওসুফুন বিসিফাতিল ওয়াহদানিয়া মানউতুন বিনুউতিল ফারদানিয়া। একই আমরা আগেও বলেছিলাম যে একই রকমের অর্থ হয় দুইটাতে, শব্দ দুইটা ব্যবহার করে, যাতে করে যে এককত্ব সাব্যস্তকারী গুণগুলি তার জন্য সাব্যস্ত হবে, তার একত্ব সাব্যস্তকারী। লাইসা ফি মানাহু আহাদু মিনাল বারিয়া, সৃষ্টির কারো গুণ, কারো কিছু আল্লাহ তাআলার এই গুণের সাথে একরকম হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন লাহুল মাসালুল আ'লা, যে কোনো গুণের মধ্যে সর্বোত্তম গুণগুলো তার জন্য সাব্যস্ত হবে, সর্বোত্তম গুণগুলো তার সাব্যস্ত হবে। গুণের দিক থেকে সৃষ্টির গুণের মধ্যে কিছু সর্বোত্তম আছে, আবার স্রষ্টার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট না। বুঝছেন কিনা? যেমন সৃষ্টির কারো সন্তানতা না হলে মনে করা হয় যে সে তার দুর্বলতা, সমস্যা আছে, বুঝলেন না কথাটা? কিন্তু স্রষ্টার জন্য সন্তান হওয়াটা কখনো অ্যাপ্রোপ্রিয়েট না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন যে ওমা ইয়ানবাগি লির-রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, রহমানের জন্য সন্তান হওয়া কোনোদিন কি নয়, উচিত নয় বা ঠিক নয়, উচিত হয় না তার জন্য সন্তানের দাবি করা। এবং আল্লাহ তাআলা বলছেন লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, তিনি স্ত্রীও গ্রহণ করেন নাই, সন্তানও গ্রহণ করেন নাই। বরং তিনি এটাও বলেছেন, আরো ধমকি দিচ্ছেন যে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবাল আন দাউ লির-রহমানি ওয়ালাদা আন দাউ লির-রহমানি ওমা ইয়ানবাগি লির-রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ দাস, কেন তোমরা এটা বলতেছো? আবার অন্যখানে আল্লাহ তাআলা বলছেন যে কুল ইন কানা লির-রহমানি ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন, যদি রহমানের সন্তান হতো তাহলে এটি আমার রহমান হইতেন না, আমি একমাত্র আল্লাহরই ইবাদত করতাম, তিনি আমার আল্লাহ হইতেন না। যদি সন্তান নাই, যেহেতু তিনি আমার আল্লাহ। কথা বুঝতে পারছি? কারণ তার পরিবার সবাই, আমরা সবাই আল্লাহর পরিবারভুক্ত। অর্থাৎ হাদিসে আছে যে আল খালকু ইয়ালুল্লাহ, আল্লাহর পুরো সৃষ্টিটাই আল্লাহর পরিবার। এই পরিবার বলতে আবার বায়োলজিক্যাল পরিবার বুঝাচ্ছি না, মানে পরিবারকে দেখাশোনা রব্বুল আলামিন তিনি করেন, তার পরিবারকে তিনি রিজিক দিয়ে লালন পালন সবকিছু করেন, তার প্রয়োজনগুলো তিনি পূরণ করেন। এই জন্য এই হিসেবে তারা, আমরা সবাই হচ্ছে আল্লাহর ইয়াল। আল্লাহর জন্য আলাদা ইয়াল হলে ওইটার প্রতি ন্যস্ত করতো। আপনার সন্তানে আপনাকে যে টাকা দিবে আমারে দিবে না, কারণ আপনারা রেখে দিলে তার সন্তান, এটা বুঝলেন না কথাটা? রব্বুল আলামিনের আলাদা, এই জন্য সন্তান না, সবাইকে তিনি দিচ্ছেন, কারণ তিনি সবাই তার কি সৃষ্টি, সবাই তার পরিবারভুক্ত। এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। বুঝে আসছে কথাটা? আসেন এই কথাটার মধ্যে আমরা একটা জিনিস জানবো যে নফি মানে অস্বীকার করা, যে সমস্ত জিনিস আমরা নফি করব। এর মধ্যে কিছু মানুষ আছে, আল্লাহ কিছু যারা আল্লাহর সমস্ত গুণকে অস্বীকার করে। এরা কারা? জাহমিয়ারা। আমরা ওইদিন বলেছিলাম, এটা আপনি আবার মনে করিয়ে দিচ্ছি। আর যাদের মধ্যে অধিকাংশ গুণকে অস্বীকার করে এরা কারা? আশারি মাতুরিদিরা অধিকাংশ অস্বীকার করে। এদের মধ্যে কেউ কেউ সামান্য কিছু অস্বীকার করে। এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে যারা ভুলে দুই এক কিছু অস্বীকার করে থাকে, এদের কথা বলেছে। তো তিন শ্রেণীর লোকেই আছে। কথা বুঝতে পারছেন? তিন শ্রেণীর লোকের মধ্যে হক পথে কোনটা আছে? যারা সমস্ত সিফাতগুলি, নফিগুলিকে, যেগুলি নফি করে বানিয়ে নফি করে না। যেমন একটু পরে আমরা একটা উদাহরণ পাবো, বানিয়ে নফি করছে। তো এই জন্য আবার নফির ক্ষেত্রে দেখা যায় কেউ মূল সিফাতটাকে অস্বীকার করে, এইটা আল্লাহর গুণ হইতে পারে না, গুণই নাই। কেউ বলে যে জাহেরটাকে অস্বীকার করে, যে এই প্রকাশ্য অর্থ না, এরা তাবিল করে। আরেক গোষ্ঠী আছে ধরনকে অস্বীকার করে। আমরা ধরন আছে, আমরা কি বলি? ধরন আছে, তবে ধরনটা জানা নেই। কথা বলছেন? আরেক গোষ্ঠী আছে অর্থই অস্বীকার করে, এগুলো অর্থ অস্বীকার করে, অর্থ না। এটা কারা? যারা মুফাওয়িদা, যারা তাফওয়িদ করে, অর্থহীন করে তাদের কাজ। তারা কি করে? আছে কিন্তু এটার অর্থ আমরা, শব্দ এটা আছে কিন্তু অর্থ আমরা জানি না মনে করে, অর্থ নাই মনে করে। এই তিন গোষ্ঠী পথভ্রষ্ট। কারা? যারা প্রকাশ্য এটাকে সিফাতে বলতে রাজি নেই। আরেক বলছি শব্দ এটা সিফাতের অংশ না। আরেকটা বলে কি এটা হচ্ছে সিফাত তবে ধরন নাই। আরেকটা হচ্ছে গোষ্ঠী কি বলে সিফাত, হ্যাঁ সিফাত তবে অর্থ নাই, সিফাত হইলে অর্থ নাই। তাহলে তিন গোষ্ঠী এখানে পথভ্রষ্টতার মধ্যে আছে, তিন গোষ্ঠী এখানে পথভ্রষ্ট হচ্ছে। এর সবচেয়ে বেশি পথভ্রষ্ট হলো তারা এটাকে, যারা এইগুলিকে কোনোভাবেই এটাকে সিফাত বলতে রাজি নেই। তিনটা গোষ্ঠী এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। এরা বেশি পথভ্রষ্ট। এই জন্য বেশি পথভ্রষ্টের মধ্যে আছে যারা জাহমিয়াদের থেকে যারা কাছে,
এরা হলো মুতাজিলারা, একটাও সিফাত মানে না। আবার এরপরে বাকি দুই শ্রেণী হচ্ছে, একটা হলো মুফাওয়াদা, একটা হচ্ছে মুআওয়ালা। কেউ তাফউইদ করে, কেউ তাউইল করে। সবাই কিন্তু ঘুরে ফিরে আল্লাহ তাআলার সিফাতকে নফি করছে। বুঝতে পারছি? আচ্ছা, তো নফি চিনলাম, তো নফি তো বুঝছি, তাই না? নফি অর্থ কি? তাতিল করা, বিভিন্ন রূপ আছে। এখন আসেন যে একটা গোষ্ঠী আছে যারা নফির, আপনি বলছেন দুইটা জিনিস যে ব্যক্তি ছাড়তে পারবে না সে বিপদগ্রস্ত হবে। একটা হচ্ছে নফি, একটা হলো তাসবিহ। তো নফিটা আমরা বুঝলাম, তাসবিহটা কারা? তাসবিহ কারা করে? তাসবিহ দেওয়ার ক্ষেত্রে একটা পরিপূর্ণ আল্লাহকে সৃষ্টির মতো মনে করা, যেমন আমার হাত তার হাতের মতো বলা, এরকম যদি বলে তো এরকম মুজাসসিমা, এরা বলি মুজাসসিমা বলে। এদের হলো দেহবাদী এরা। এই লোকগুলি আগে ছিল, এরা বেশিরভাগই ছিল আগে কারা? শিয়ারা। শিয়াদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী ছিল, এদেরকে বলে হিসামাইন। হিসাম বলতে ওদেরকে হিসাম ইবনে সালেম আল জাওয়ালিকি, একটা হিসাম, আরেক হিসাম আছে। দুইজন হিসামে তারা মনে করতো আল্লাহ হাতে হাত, আমার হাতের মতো হাত, আল্লাহ 3.5 হাত, এই জাতীয় কথা বলতো নাউজুবিল্লাহ। এগুলি সবই হচ্ছে কি? তাসবিহ। এগুলো তাসবিহ, একটা হুবহু তাসবিহ দিচ্ছে, পূর্ণ তাসবিহ দিচ্ছে। এটার আরেক নাম হচ্ছে তামসিল। হুবহু দিলে এটার আরেক নাম কি? তামসিল। তো তামসিলটা হচ্ছে পরিপূর্ণভাবে নিষিদ্ধ। এটা যারা করে এরাও পথভ্রষ্ট, যারা পথভ্রষ্ট। এই জন্য এই জাতীয় তাসবিহ ইসলামে তামসিল একেবারেই নাই। কেউ এটা বললে তো পথভ্রষ্টতার মধ্যে আছে। আরেক গোষ্ঠী আছে যারা কি করে, যে বলে যে কিছু অংশে নিয়ে আসে, কোন সিফাতে, ধরনে না, অর্থের মধ্যে নিয়ে আসে। যে বলে যে আল্লাহ তাআলার গুণগুলো আমার আল্লাহ তাআলার গুণগুলো সৃষ্টির গুণের মতো, বুঝলেন? সৃষ্টির গুণের মতো। তাহলে এটাও কিন্তু এক ধরনের ধরন নির্ধারণ করছে, এটাও নিষিদ্ধ। আরেক গোষ্ঠী বলে যে আল্লাহ তাআলার গুণগুলো এগুলো আলাদা, সৃষ্টির গুণের মতো না। এরা কিন্তু তাসবিহ দেয় না, বুঝলেন কথা? এরা তাসবিহ দেয় না। আরেক গোষ্ঠী আছে যারা বলে যে সৃষ্টির গুণগুলো উল্টা, সৃষ্টির গুণগুলো আল্লাহর গুণের মতো। আগেটা কি বলছিল? প্রথমটা আল্লাহর গুণগুলো সৃষ্টির গুণের মতো, এটা সৃষ্টির গুণগুলো আল্লাহর মতো, উল্টা। উভয়টাই পথভ্রষ্ট। মাঝখানে হওয়া হচ্ছে ওইটাই যারা বলে যে আল্লাহর গুণগুলো আল্লাহর গুণের মতো, সৃষ্টির মতো। তবে কোনো নামে মিল থাকলে এ দ্বারা তাসবিহ হয় না, এ দ্বারা কোনো তাসবিহ হয় না। এটা হচ্ছে পার্থক্য। কথা কি বুঝতে পারছি? তাহলে তামসিলটা কোরআনে কারীমে নিষিদ্ধ আসছে। বলা হচ্ছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, কিন্তু লাইসা কাশিবিহি শাই বলা হয় না। কারণ শিব হচ্ছে সামান্যতম একটা দিক থেকে একটা মিল ঘটিয়ে দেয়া। এটা শরীয়তে কোথাও নিষিদ্ধ করা হয় নাই। কারণ এরকম অস্তিত্বশীল জিনিসের মধ্যে এরকম একটা মিল তৈরি করা যায়, যে কোনোভাবে তৈরি করা যায়। তো এই দুইটা থেকে বাঁচতে পারলে কি হবে? তাহলে এক ব্যক্তি সালেম থাকবে, নিরাপদ থাকবে। কিন্তু যদি এই দুইটা থেকে বাঁচতে না পারে, লাম ইউসিবিত তানজিহ নামে, আল্লাহকে পবিত্র করার নামে যা সে চালু করেছে, এটা সে কখনো শুদ্ধ পথে বুঝতে পারবে না। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা তাসবিহকে বারবার বলেছে। আমরা একটু আগেও বলেছিলাম যে তাসবিহটা উদ্দেশ্য, আল্লাহর পবিত্র ঘোষণাটা উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়াই মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাসবিহুম, সকল জিনিসেই তাসবিহ করে কিন্তু তোমরা তাসবিহ বুঝতে পারো না। তো তাসবিহটা আসলে মতলুব, কিন্তু তাসবিহ কেমনে করবে এই নিয়ে হচ্ছে পার্থক্য। আল্লাহর তাসবিহ তানজিহ কেমনে করবে এই নিয়ে হচ্ছে পার্থক্য। সবাই আমরা ভালো চাই, কিন্তু সব ভালো চাইলেই ভালো পাওয়া যায় না। আচ্ছা, এখন আসেন, তাহলে দেখা যাচ্ছে আল্লাহর সিফাতগুলোর মধ্যে দুইটা অংশ আছে। আমরা আগেও বলেছিলাম, মনে রাখেন। একটা অংশ হচ্ছে সাব্যস্ত করা, আরেকটা অংশ হচ্ছে সাব্যস্ত করা নয়, নো করছে। দুইটা অংশ আছে না? সিফাত, এটাকে বলা হয় সিফাত সুবুতিয়া, একটা হলো সিফাত সালবিয়া। সিফাত সুবুতিয়া মানে সাব্যস্ত করা হলো, আর সালবিয়া মানে অসাব্যস্ত করা হলো। একই আয়াতের মধ্যে আমরা দেখতে পাই কোরআন সূরার মধ্যে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এর দুটো কিন্তু কি সাব্যস্ত করা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অসাব্যস্ত করা। দুইটা দেখছেন তো? কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং শেষে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আয়াতের মধ্যে আবার কি হয়েছে? সম্পূর্ণরূপে অসাব্যস্ত করা হয়েছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার সিফাতের দুইটা অংশ, একটা কিছু সাব্যস্ত করবে, কিছু অসাব্যস্ত করবে। আহলুস সুন্নাত ওয়াল জামার নীতি হচ্ছে এটা, যখন সাব্যস্ত করবেন তখন বেশি করে বলবেন, আর যখন অসাব্যস্ত করবেন তখন শুধু সংক্ষেপে বলবেন, বিস্তারিত বলবেন না। কারণ যেই গুণ আপনার নাই, যেগুলি খারাপ, এগুলি তো বাদ দিচ্ছেন। খারাপ গুণ যত বেশি বলবেন তো অপমান না হয়। খারাপ গুণ যত বেশি বললে কি হয়? অপমান করা হয়। হ্যাঁ, আপনি চোর না,
আপনি ডাকাত না, আপনি এইটা নয় ওইটা নয়, যত নো করবেন তত মনে হলো। আর আপনি যদি বলেন হে মহাবিদ্যা অনুরাগী, বিশাল ব্যাপার। হ্যাঁ, আমার সুনাম করছে, হে দাতা সুনাম করছে, এটা যত বেশি বলেন তত বেশি, যত বেশি বলতে পারেন তত মান, কি বলে, মান দেয় না, মানপত্র দেয় না। মানপত্রের মধ্যে যদি লেখেন আপনি চুরি করেন নাই, কেন চুরির কথা তুমি কেন আনতেছ, তাই না? এই জন্য নিয়ম হচ্ছে এটা, যত বেশি আপনি আল্লাহ তাআলার সিফাত বর্ণনা করবেন, পজিটিভ গুণগুলো বেশি উল্লেখ করবেন, নেগেটিভ গুণগুলো ওই সময় আনবেন যখন বিপরীতটা সাব্যস্ত করা যায়। এর বিপরীতটা ভালো হইতে হইব, এর বিপরীতটা ভালো হইতে হবে। যেমন আল্লাহ তাআলা, তিনি তো হাদিসে কি বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের রব তো, তিনি তো বধির না, তোমাদের রব তো বধির না, তোমরা যাকে ডাকছো তিনি সেমিন, ঠিক বিপরীতটা সাব্যস্ত করে দিছে, তিনি শুনেন, তাই না? এবং তিনি বলেছেন যে তোমরা যাদেরকে, ওই যে ইয়াদের বলছে, তোমরা যাদেরকে ডাকছো শোনে না, হ্যাঁ, তোমরা দেখছো যে শুনে না, হ্যাঁ, তো আওয়ালা ইয়ার, তারা কি দেখে না যে এরা কথা বলতে পারে না? অর্থাৎ কথা বলাটা তাহলে ভালো গুণ। তো শোনে না, কথা বলতে পারে না, এটা হচ্ছে নেগেটিভ গুণ, কিন্তু কথা বলতে পারাটা ভালো গুণ, এই জন্য নেগেটিভটা উল্লেখ করা হয়েছে যে এদের মধ্যে এটা নাই। হ্যাঁ, কিন্তু এদের মধ্যে যদি কোনো জানেন এরা চুরি করতে পারে না, এটা বললে আল্লাহর দিকে উল্টা বলা যাবে না যে আল্লাহ লেখা চুরি তো এটা খারাপ গুণ, খারাপ গুণের উল্টাটা আল্লাহ সাব্যস্ত করা যায় না। এই জন্য এমন খারাপটা বলতে হবে যে খারাপটার বিপরীতে কি আছে, ভালো আছে, যে বিপরীতে ভালো আছে ওইটাই শুধুমাত্র বলতে হবে। এই জন্য নেগেটিভ বলার ক্ষেত্রে আমাদের কি কিছুটা সাবধান থাকতে হবে। যে এই জন্য কেউ যদি বলে ধরেন আল্লাহ সৃষ্টির ভিতরে নয় বাইরেও নয়, তো আপনি এটা কি বললেন, এটা দুইটা বললে তো খারাপ হয়ে গেল। আপনি বলেন সৃষ্টির ভিতরে নয়, তাহলে বাঁচলেন, কারণ এটা সত্য কথা, কারণ তিনি কোথায়, আরশের উপরে, বাইরে, ঠিক আছে, ভিতরে না বাইরে না বলে আপনি আরো, তিনি এটাও নয় এটাও নয়, তিনি জাওহার না আরদ না, তিনি এইটা না, তো আপনি অনবরত নো করতেছেন, আপনি বিপরীতটা কি সাব্যস্ত কিছুই করতেছেন না, তো এটাও ইসলামী শরীয়তে নিষিদ্ধ। তো সিফাতুল্লাহ তাআলা দুটো, একটা কি সালবিয়া, একটা কি সুবুতিয়া। সিফাতের আরেকটা প্রকার আমরা বলি, একটা জাতিয়া, একটা হলো ফেলিয়া। জাতীয় কি সত্তাগত। জাতীয়ের মধ্যে কিছু আছে একেবারে জাতিয়া মানবিয়া, আর কিছু আছে জাতিয়া যেগুলো মানবিয়া না, যেগুলো জাতিয়া খাসা। জাতিয়া খালেসার মধ্যে হচ্ছে যেমন আল্লাহর হাত আছে, আল্লাহ তাআলার পা আছে, চেহারা আছে, চোখ আছে, হাদিস দ্বারা সাব্যস্ত, কোরআন দিয়ে সাব্যস্ত, সরাসরি কোরআন দিয়ে সাব্যস্ত, এগুলিকে আমরা নো করে ধরুন আমরা জানি না, কিন্তু এগুলো সাব্যস্ত করতে হবে। কিছু আছে মানবিয়া অর্থ, যেমন আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহর ইলম আছে, হ্যাঁ, আল্লাহর ইচ্ছা আছে, কেমন আল্লাহ তাআলার কুদরত আছে, কেমন এই জাতীয় যেগুলি আছে এগুলি কি আল্লাহ তাআলা, এগুলি মানবিয়া সিফাত। কিন্তু এগুলি সবগুলি জাতিয়া, এগুলি কোনো এমন নয় যে কোনোদিন এগুলি থেকে তিনি মুক্ত, বা এগুলি এখন নতুন করে হচ্ছে, বা নতুন ফরদ নতুন করে আসতেছে, কিছু অংশ নতুন করে আসতেছে, এরকম না। কিন্তু কিছু আছে ফেলিয়া, কর্মগত গুণ, যখন এটা আগে তিনি গুণের নিত, আগে থেকে তিনি ক্ষমতাবান, কিন্তু আগে থেকে তিনি ইচ্ছা করেন, কিন্তু তিনি যখন ইচ্ছা তখন সেটা করেন। বুঝে আসছে কথাটা? যেমন তিনি যখন কথা বলতে চেয়েছেন আদমের সাথে কথা বলেছেন, যখন ইব্রাহিমের সাথে কথা বলছেন, যখন মুসার সাথে ইচ্ছা করেছেন কথা বলেছেন, এগুলো সিফাত ফেলিয়া। আবার কথা বলার গুণ তার প্রাচীন, আগে থেকে কথা বলতেন, যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন। তাহলে এটা কি কোনোটা সিফাত জাতীয় এবং কোনটা সিফাত ফেলিয়া। আবার কোনোটা সিফাত জাতীয় ফেলিয়া একসাথে, যেমন কালাম সিফাত জাতীয় ফেলিয়া। কিন্তু কোনোটা ধরেন আল্লাহ তাআলা আশ্চর্য হয়েছেন তোমাদের অবস্থান দেখে, আল্লাহ তাআলা হাসিয়েছেন তোমাদের অবস্থান দেখে, আল্লাহ তাআলা খুশি হয়েছেন, এগুলো সবগুলো সিফাত ফেলিয়া বা কর্মগত গুণ। এইটাও আমরা দুইটা অংশ আমরা বুঝতে পারি যে এগুলিকে আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এগুলিকে মধ্যে অস্বীকার করে কারা? আশারীরা এগুলি মানে না, জাহমিয়ারা তো সিফাত মোটেই মানে না। আশারীরা এই জাতিয়ার মধ্যে মানবীয় গুলি শুধু মানে, মানবীয় বুঝছেন, অর্থ বোঝায়, মানা বোঝায়, হ্যাঁ, যেটা অর্থ বোঝায়। কিন্তু জাতিয়ার মধ্যে আশারী মাতুরিদিরা এরা কোনটা মানে না? আল্লাহ সিফাত জাতিয়া খালেসা মাহাদা যেগুলো, এগুলি একটাও মানে না। আর আল্লাহ তাআলার সিফাত ফেলিয়া একটাও মানে না, সিফাত ফেলিয়া একটাও মানে না। তো আল্লাহ সিফাতকে তারা অস্বীকার করে যাচ্ছে। অস্বীকার করলে কোথায় যাবে? নফির দিকে চলে গেছে। নফি করছে না, নিষেধ করছে ইমাম, নফির দিকে চলে গেছে। আরেকটা ভাগ আছে সিফাতের, সেটা হচ্ছে যে আল্লাহ সিফাত সিফাতে জালাল ও জামাল। জালাল অর্থ ক্ষমতা দেখানো, জামাল অর্থ সৌন্দর্য। আমরা জামালকে খুব পছন্দ করি, আল্লাহ রহমত করো, আল্লাহ ক্ষমা করো, এগুলি হচ্ছে জামাল, আমার প্রতি যে জামাল। জালাল দেখলে আমাদের ভয় লাগে, আমরা এগুলো বলতে চাই না বেশি। জালাল কি? জালালের মধ্যে উদাহরণ হচ্ছে যেমন তিনি কাহার, তিনি জব্বার, তাই না? হ্যাঁ, তারপরে তিনি মুনতাকিম, হ্যাঁ, তিনি তার মুতাকাব্বির, এই যে হ্যাঁ কাউই, আহসানতা কাউই, এগুলি হচ্ছে সিফাত কি? সিফাত জালাল। সিফাত জামালটা আমাদের কাছে খুব প্রিয়, আমরা ব্যবহার করে থাকি সাধারণত। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে ভাগটা করেছিলেন যে সিফাত
জামালের মধ্যে যেমন অন্তর্ভুক্ত হলো তার রহমত আছে, তার দয়া আছে, ক্ষমা আছে, তওবা কবুল করেন, তিনি শান্তি দেন, হ্যাঁ, আনতাস সালাম মিনকাস সালাম, হ্যাঁ, মুমিন, এগুলি বলতে ভালো লাগে, খুব মজা জামাল। কিন্তু জালালের কথা ভয় হলে তো ভয় হওয়ার কথা। জামাল খুব বেশি আলোচনা করে, জালাল আলোচনা করে না অনেকে। যারা আল্লাহকে ভয় করে তারা শুধু জালালের ভয়ে থাকে। এই জন্য দুই রকমের সিফাতে আল্লাহ তাআলা আছে আমাদের। এই ভাগটা আমাদেরকে বুঝতে হবে, সবগুলি একরকম না। এই বিষয়টা ভাগ করেছেন যারা সাধারণত সিফাত নিয়ে আলোচনা করেছে, আসমা সিফাত, তারা কিন্তু দুইটাকে ভাগ করে করে দেখিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই যে ভাগ আছে, আরেকটা ভাগ আছে সিফাত, একটু সিফাত রুবি, একটা সিফাত উলুহিয়া। আল্লাহ সিফাতের মধ্যে কিছু রুবিয়াত, রবের সাথে সংশ্লিষ্ট সিফাত, আর কিছু আছে উলুহিয়াত সংক্রান্ত সিফাত। রবিয়াত সংক্রান্ত যেমন কি আল মুলক, যেমন আল মুহাইমিন, আল মালিক, আল মুহাইমিন, যেমন আছে কি আল মুনতাকিম, যেমন কাদির, যেমন কওয়ি, এই জাতীয় মুহাইতুম বিকুল্লি শাই, তাই না? তো এই যে এই সিফাতগুলো, এগুলো হচ্ছে কি সিফাত রুবুবিয়া। আবার কিছু আছে সিফাত উলুহিয়া, যেমন কি, যেমন as-সামাদ, সবাই তার মুখাপেক্ষী, সিফাত উলুহিয়া। আমরা মুখাপেক্ষী হলে ইবাদত হয় না, ইবাদত হয়। উলু ইলাহ, আমরা তার ইবাদত করি, ইবাদিয়া। তাহলে কিছু আছে সিফাত রুবুবিয়া, কিছু আছে সিফাত উলুহিয়া। তাহলে আমরা দেখতে পাইলাম যে এই সিফাতের কোনোটাকে অস্বীকার করা যাবে না, কোনোটা অস্বীকার করা যাবে না। এখানে যেই জিনিসগুলো আমাদের জানা দরকার, এটা হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছেন যে লাম ইউসিবিত তানজিহ, তারা যদি কোনো কেউ তামসিল করে ফেলে অথবা কেউ তাতিল করে ফেলে, কেউ যদি নফি করে ফেলে অথবা তাসবিহ দিয়ে দেয়, তাহলে তারা কোনদিন আল্লাহকে পবিত্র ঘোষণা করতে পারবে না। এই পবিত্র ঘোষণার জিনিসটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি সমস্যা, এই জন্য এটা একটু আলোচনা করতে চাই। পবিত্র ঘোষণার বিষয়টা আমি একটু লিখে আনছি ইচ্ছা করে আলোচনা করার জন্য, বোঝানোর জন্য। সবাই চায় আমরা পবিত্র দেখি, কোনটা করলে পবিত্র হবো, কোনটা করলে পবিত্র হব না, জানতে হবে না? এটা খুবই দরকার। মনে রাখবেন, আল্লাহকে পবিত্র করার জন্য দুইটা মূলনীতি মাথায় রাখবেন। একটা হচ্ছে আল্লাহ দুইটা জিনিস থেকে মুক্ত। এক নম্বর হচ্ছে নকশ, যাবতীয় ত্রুটি থেকে মুক্ত, যাবতীয় ত্রুটি থেকে মুক্ত। আরেকটা হচ্ছে আনিল মিসল, আল্লাহ তাআলা উদাহরণ থেকে মুক্ত, সমতা থেকে মুক্ত। কেউ আল্লাহর মতো হইতে পারবে না, কারণ হাল তা'লামু লাহু সামিয়্যা, হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাই না? ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা যাবতীয় নকশ থেকে মুক্ত, নকশ থেকে মুক্ত। কারণ যখনই আল্লাহ তাআলা কাফেররা কিছু বলছে যে সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুন উলুওয়ান কাবীরা, যখন কাফেররা বলতো আল্লাহর সন্তান হয়েছে, আল্লাহ এটা হয়েছে, আল্লাহ, যেগুলো নকশ, এগুলো ত্রুটি। সৃষ্টির মধ্যে ত্রুটির কারণে চায় যে সৃষ্টিতে একটা সন্তান হোক। কেন? আমি মরে গেলে আমার দেখবে কে, আমার দোয়া করবে কে, আমার সন্তান সম্পদ খাবে কে, আমার কথা মনে রাখবে কে, আমি তো গেলে আসলাম আর গেলাম, আমার তো কিছু হলো না। এই জন্য ত্রুটির কারণে আল্লাহ তো আসেন তিনি, কিন্তু তার জন্য এটা কি, তার সন্তান হওয়াটা নকশ। বুঝলেন তো কথাটা? এই জাতীয় যত রকমের, অথবা তিনি ভুলে যাওয়াটা, এটা তার নকশ। কিন্তু সৃষ্টির মধ্যে ভুলে না গেলে বিপদ আছে। সৃষ্টি মাঝে মধ্যে ভুলে যেতেও হয়। আপনি যদি জীবনের সমস্ত যে সমস্ত ইয়াগুলি হয়েছে, এই ঝগড়াঝাটি হয়েছে ঘরের মধ্যে, তো মনে রাখেন তো পরিবার আপনার শেষ। কথা বলছেন কিনা? আমরা অনেক কিছুই, আপনার ছেলের সাথে একটা মন কালাকালি হয়েছে বা বাপের সাথে মন খারাপ কোনো কারণে, এগুলো যদি মনে ধরে রাখেন তো আপনি ঘুমাইতে পারবেন না, শেষ না? তো ঘুমে যাওয়াটা, ভুলে যাওয়াটা, এটা একটা নেয়ামত কিন্তু মানুষের জন্য। কিন্তু ধরেন এটা ঘুমও একটা নেয়ামত, কিন্তু স্রষ্টার জন্য না, সৃষ্টির জন্য, তাই তো? নকশ আল্লাহর জন্য। এই জাতীয় নকশগুলি দুইটা থেকে মুক্ত, একটাকে নকশ, একটা হলো মেথড। তানজিহের মূলনীতি হচ্ছে দুইটা, একটাকে কি আল্লাহকে ত্রুটি থেকে মুক্ত করতে হবে, একটা কি মিসল থেকে, মিসল বা সমতা অবস্থা থেকে মুক্ত করতে হবে, যে আল্লাহর সাথে কারো সমতা অবস্থা আনা যাবে না। এইটা হচ্ছে মূলনীতি, দুইটা কোনোদিন ভুলা যাবে না। তানজিহের দুইটা মূলনীতি, একটা কি, একটা ত্রুটি থেকে, একটা সমতা থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ, ত্রুটি থেকে মুক্তের কয়েকটা উদাহরণ দেব। প্রথমে আসলে ত্রুটি থেকে কেমন মুক্ত হয়। ত্রুটি থেকে মুক্তের মধ্যে জুলুম, আল্লাহ বলে দিয়েছেন, জুলুম থেকে তিনি মুক্ত, বুঝছেন তো? 2 নম্বর আবাস থেকে মুক্ত। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইহি লা তুরজাউন, তাহলে আবাস থেকে মুক্ত। ত্রুটি কেমন মুক্ত হয় দেখাচ্ছে। আবার ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য দেখেন যে রব্বুল আলামিনকে সৃষ্টির যে সমস্ত গুণ আছে এগুলি থেকে মুক্ত করবেন। সৃষ্টির জন্য খাস গুণ, একান্ত খাস গুণ, যেমন কি সৃষ্টি অস্থায়ী, হদুস যেটাকে বলে, হাদিস যেটাকে বলে, বা যেটাকে ধ্বংস হবে, এরকম ধ্বংস হবে যেটাকে বলে, এটা থেকে তিনি মুক্ত, হদুস থেকে মুক্ত। 2 নম্বর ফানা থেকে মুক্ত, কেমন? আরেকটা হলো জাহাল, মূর্খ থেকে মুক্ত আল্লাহ তাআলা। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা অপারগ হওয়া থেকে মুক্ত, কেমন? আল্লাহ অপারগ মুক্ত, তাই না? অনুরূপভাবে আল্লাহ তাআলা তিরস্কার, তিরস্কৃত হওয়া থেকে মুক্ত, নাদম, লজ্জিত হওয়া থেকে মুক্ত।
আল্লাহ তাআলা পেরেশানি হওয়া থেকে মুক্ত, আল্লাহ তাআলা অনুরূপভাবে কান্নাকাটি করা থেকে মুক্ত। এইগুলি কারা দেয়? এগুলি আগে আরবের কাফেররাও দিত, ইহুদিরাও দেয়। ইহুদিরা বলে আল্লাহ তাআলা লজ্জিত হয়ে চোখের পানিতে দুনিয়া ভাসাই ফেলতেছে, নাউজুবিল্লাহ, এবং আল্লাহ তাআলা পেরেশান হয়ে পায়ের উপর পা তুলে ষষ্ঠ দিনে শুয়ে আছে। এই জাতীয় আজে বাজে কথাগুলো ইহুদিরা বলতো। আল্লাহ তাআলাকে খারাপ গুণে গুণান্বিত করতো, খারাপ গুণে গুণান্বিত করতো। এই জন্য আল্লাহ তাআলাকে সৃষ্টির যে সমস্ত বৈশিষ্ট্য আছে এগুলি ত্রুটিপূর্ণ গুণ, এইগুলি কখনো আল্লাহর জন্য দেয়া যাবে না। আমরা কয়েকটা উল্লেখ করেছি, যেমন হুদুস একটা, আল্লাহ তাআলা হাদিস না, আগে ছিলেন কিছুদিন পর চলে যাবেন এরকম না। আল্লাহ তাআলা ধ্বংস হয়ে যাবেন এটাও না। আল্লাহ তাআলা মানে জানেন না এটাও না। আল্লাহ তাআলা অপারগ এটাও না। আল্লাহ তাআলা তিনি লজ্জিত হন এটাও না। আল্লাহ তাআলা তিনি পেরেশান হন এটাও না। আল্লাহ তাআলা তিনি কান্নাকাটি করেন এগুলো না। কয়টা বলছি? 7টা বলছি। এগুলি কেন বলছি? নাম ধরে বলছি কারণ এগুলো জানা দরকার। আমাদের প্রত্যেকটা দলিল আছে কোরআন আর সুন্নাতে, এগুলি আল্লাহ থেকে আল্লাহ তাআলা নৌ করেছেন, হাদিসে আছে এগুলি থেকে আল্লাহ তাআলা নৌ করেছেন, এগুলি বলা আমাদের যাবে না। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলাকে কিছু সৃষ্টির কিছু গুণ থেকে অবশ্যই মুক্ত ঘোষণা করতে হবে। এর মধ্যে এমন সব গুণ থেকে মুক্ত করে যেগুলি কেউ সাধারণত অন্তরেও আসে না, যে আল্লাহ তাআলাকে এটা বলবেন যে আল্লাহ তাআলা খাবেন, আল্লাহ তাআলা খাবেন, আল্লাহ তাআলা ভুলে যাবেন, আল্লাহ তাআলা মারা যাবেন, এগুলি কেউ সাধারণত অন্তরেও আসে না। যদি কেউ আসে সঙ্গে সঙ্গে আল্লাহকে মুক্ত ঘোষণা করতে হবে। এটা 1 নম্বর এর ভিতরে। আচ্ছা, এগুলি 7গুলি ভাগ করতেছে, আর কিছু না। এরপরে আর কিছু গুণ আছে যেগুলো মানুষের বলছে প্রমাণ পাওয়া যায় না, কিন্তু কখনো কখনো কোন সম্প্রদায় বলে থাকে। যেমন ইয়ারা বলছিল ইন্নাল্লাহ ফাকিরুন নাহনু আগনিয়া, কারা বলছে? ইহুদিরা বলছে। আবার ইহুদিরা এটা বলছে বাখির, বলছে। তো আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? বাল ইয়াদাহু মাবসুতাতান, ক্বালাত বলছে কি গুল্লাত, বলছে ইয়াদুল্লাহি মাগলুলা। ইহুদিরা, আল্লাহ তাআলা বলছেন বাল গুল্লাত আইদিহিম ওয়া লা'নু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান। তাহলে এটা যারা বলছে আল্লাহ তাআলার হয়ে এই জাতীয়, ইহুদিরা আরো বলছে কি আল্লাহ তাআলা উযায়ের আল্লাহর সন্তান। এগুলো যারা বলছে এগুলো থেকে আল্লাহকে মুক্ত ঘোষণা করতে হবে, তাই না? তো আল্লাহকে মুক্ত ঘোষণা করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে নকশ থেকে মুক্ত ঘোষণা করতে হবে। আমরা অনেকগুলো জিনিস পাই না। এখন আপনার কাছে কয়েকটা প্রশ্ন আসবে, আমি এটা উত্তর দিচ্ছি, জানা দরকার। 1 নম্বর হচ্ছে, কোরআনে কারীমে আল্লাহ তাআলা কোথাও বলেছেন যে নাসুল্লাহ ফানাসিয়াহু, নাসুল্লাহ ফানাসিয়াহু, আল-ইয়াওমা নানসাহুম কামা আল-ইয়াওমা নানসাকুম নাসিতুম কামা নাসিতুম নানসাকুম নানসাহুম কামা নাসিতুম লিকা ইয়াউমি হাযা। আজকের দিনে তোমাদেরকে অনেকে ভুলে অনুবাদ করতেছে, আমি এটা বোঝানোর জন্য বলতেছি। যেমন আজকে তোমাদেরকে ভুলে যাবো, কেউ অনুবাদ করে, এটা ভুল, কিন্তু অনুবাদটা ঠিক না। যেমন তোমরা আজকে তোমাকে আমরা ভুলে গেছি, এটা অনুবাদ করে কেউ, এটা কিন্তু আমাদের তাফসীর অনুবাদের ভুল, এটা কিন্তু মনে রাখতে হবে। যখনই আল্লাহর জন্য হয়েছে তখন ভুল অনুবাদ হবে না। তখন নেসিয়ানের শব্দ অর্থ হবে তার ছেড়ে দেয়া। নেসিয়ানের 2টা অর্থ আর এই ভাষাতেই আছে। এটা আমরা কোনো তাবিল করি নেই, হয়তো এর দৌড়ে নিয়ে আসবে, আপনি তাবিল করছেন না, তাবিল করি না রে দাদা, তোর জ্ঞানের অভাব আছে। আর এই ভাষাতে এই শব্দ 2টা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে কি ভুলে যাও, একটা অর্থ কি ছেড়ে দাও। তো এইখানে আল্লাহর জন্য যখন হবে তখন অর্থ হবে কি ছেড়ে দেওয়া। বিপরীত অর্থটাও ছেড়ে দেওয়া হবে, যে তোমরা যেহেতু আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছিলে, আমিও তোমাদেরকে আজকে ছেড়ে রাখবো, জান্নাত দিয়ে তোমাদেরকে ধন্য করবো না। কথা বলতে আল-ইয়াওমা নানসাহুম ওয়া নাসিতুম কামা নাসিতুম লিকা ইয়াউমি হাযা, তোমরা এই দিনের স্মরণ করতে, তোমরা এই দিন স্মরণ ছেড়ে দিয়েছিলে, আজকেও তোমাদেরকে আমি ছেড়ে দেবো, তোমাদেরকে আমি কোনোদিন জান্নাত দেওয়ার সুযোগ দিব, জান্নাত সুযোগ দিবে না। এটা আল্লাহ তাআলা এখানে অর্থ উদ্দেশ্য। কিন্তু আমাদের বাংলা ভাষার অনুবাদ কিন্তু অনেকে ভুল অনুবাদ করে, বলছে কি আল্লাহ ভুলে গেছে, তোমরা আমার ভুলে গেছে, আমি তোমাদের ভুলে গেছি না। আল্লাহ তো ভুলেন না। আল্লাহ কোরআনে কারীমে অন্যথা বলেছেন ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব কিন্তু ভুলেন না, তোমার রব কিন্তু মা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব ভুলেন না। আরেকটা হচ্ছে, ধরেন আমরা এটা অনুসরণ রাখবেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন সানাফরুগু লাকুম আইয়ুহাত তাকালান, অচিরেই তোমাদের জন্য আমি ফারেক হব, মানে কর্মব্যস্ততা কেটে অবসর হব। আমি নিজে তোমাদের জন্য আমি একান্ত অবসর হব। অনেকেই অনুবাদ করে, এটা কিন্তু ঠিক না। কি অনুবাদ করতে হবে? এখানে অর্থ হচ্ছে তোমাদেরকে যে ছেড়ে দিয়েছিলাম, এখন তোমাদের দিকে আমি উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি কি করব, শাস্তি দিব, বা তোমাদেরকে আমি হিসাব নিব, এটার উদ্দেশ্য। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আমহিলহুম রুয়াইদা, আল্লাহ লম্বা সময় ছাড় দিচ্ছেন। এইটার বিপরীতে হচ্ছে তাফাররুক, কোনো কাজ ফারাক 2 অর্থ আছে। একটা হচ্ছে আমি ব্যস্ত ছিলাম, আমি এখন অবসর হয়েছি। আর একটা হচ্ছে আমি ছাড় দিয়েছি, এখন আমি ধরবো। 2 অর্থ তাফারুক ফারাক শব্দ ব্যবহৃত হয়। সানাফরুগু লাকুম আইয়ুহাত তাকালান দিয়ে অনেকেই অপব্যাখ্যা করতে চায় যে আপনি এটাকে তাহবিল করতে হবে না, তাহবিল করতে হয় না। আমাদের কাছে ফারাকের 2টা অর্থ আছে। একটা হচ্ছে আমি
হ্যাঁ ব্যস্ত ছিলাম, এখন আমি কি সচল হয়েছি, এটা উদ্দেশ্য না আল্লাহর জন্য। আরেকটা হচ্ছে আমি তোমাকে ছাড় দিয়েছিলাম, এখন তোমাকে ধরবো, এটা উদ্দেশ্য, দ্বিতীয় অংশ উদ্দেশ্য। এবং এটা বিস্তারিত, সবাই জানে যে এটাই, যে আমি তোমার ধরার জন্য এখন আমি আগে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, এটার অর্থ বোঝানোর জন্য ফারাক শব্দ ব্যবহার, যে এখন আমি তোরে ধরার জন্য আমি খালি হয়েছি, মানে এই অর্থ হলো তোমাকে ধরার উদ্দেশ্য। এর উদ্দেশ্য আমি খুব ব্যস্ত ছিলাম। আল্লাহ তাআলা কোনোদিন কোনো কাজ থেকে কাউকে কোনোদিন ব্যস্ত হন না। তার কথা শোনা, একসাথে তিনি হাজারো মানুষের কথা শোনেন, একসাথে তিনি আজ দিচ্ছেন, একসাথে তিনি কাউকে জবাব দিচ্ছেন, একসাথে আমাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বলি, আপনাকে জবাব দিচ্ছে, তাই না? আমার দিচ্ছে না, আমারও দিচ্ছে, কোনো সমস্যা নেই। একটা অবস্থা আরেকটা অবস্থা কোনো তারা ব্যস্ত রাখে না। ব্যস্ত অর্থ হবে না, অর্থ হবে কি, অর্থাৎ শাস্তি দেওয়ার জন্য তিনি কি করবেন, সেদিকে অগ্রসর হবে। এটা বলা হচ্ছে যে তুমি একদিন ছাড় পেয়েছে, এখন আর ছাড় পাবে না, এটা অর্থ এটা। শুধু এর বিপরীত অর্থ করলে আমাদের এটা আকিদা কথা ভুল হবে। এই জন্য কোরআন তাফসীরের ক্ষেত্রে সবসময় অনুবাদের ক্ষেত্রে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আরেকটা জায়গা আছে শব্দের মনে রাখেন, মালাল। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লিখতে লিখতে ইয়া হইতে পারো, ক্লান্ত হয়ে যেতে পারো। আল্লাহ ক্লান্ত হন না, আল্লাহর জন্য ক্লান্ত সাব্যস্ত করা যাবে? এটার অর্থ কি? আসলে অনেকেই মনে করে এটা যে আল্লাহ তাআলা লেখা, এটার অর্থ কিন্তু ক্লান্ত নয়। এটার অর্থ আল্লাহ তোমরা হয়তো এক সময় কি করবা, ছেড়ে দিবে, আর কত কাজটা করবো, আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না, অর্থ হলো এটা। কথা বলছেন কিনা? তোমরা কাজ অনেক কিছু লিখতে লিখতে পারি না, থাক, কিন্তু আল্লাহ তাআলা থাক জানা, অর্থাৎ লেখা বন্ধ করবে না, এটার উদ্দেশ্য। অর্থ কি বুঝছেন তো? আরেকটা অর্থ করছে, এটা আলমরা করেছেন, অর্থটা খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা কি করেন না, এটা বেশি বোঝানোর জন্য, আল্লাহ তোমরা যতই করো আমল, আল্লাহ বেশি দিতে কোনোদিনে কমতি করবেন না, এটা বলার উদ্দেশ্য। এখানে মালার অর্থ ক্লান্তি নয়, কিন্তু আর এই ভাষা দুইটা অর্থই আছে। যদি থাকে আমরা এটাকে অস্বীকার করার জন্য, এটা কোনো তাহবিল নয় বা অপব্যাখ্যা নয়। আরেকটা শব্দ আছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিবির। কেউ যদি আমার দিকে 1 বিঘত আসে, আমি তার দিকে 1 হাত আসি, হাদিসে আছে না? এখন যদি বলে যে এটা কেমনে আসে, আর এটার অর্থটা তোমার বুঝতে হবে। সেটা কি? এখানে কোনোভাবেই কি নয়, লাভ দিয়ে আসা তোমরা মনে করতেছো, এটা নয়। হ্যাঁ, অনেকে কি করে, তিনি কেমনে দৌড়ে আসেন। আরে বেটা শোনো, এখানে যেটা বলছে হারওয়ালা, যে শব্দটা, যে আতাইতু হারওয়ালাতান, হারওয়ালা অর্থ এই নয় যে লাফিয়ে আসে, কারণ হারওয়ালা অর্থ লাফাই অর্থ কোনদিন বলেন দ্রুতগামী হওয়া। হারওয়ালা শব্দ মূল অর্থ হচ্ছে, যারা মনে করে দৌড়ে আসে অনুবাদ করছে, নিজে ভুল করে এখন অনুবাদ সবাই দিচ্ছে, কিন্তু হারওয়ালা মূল অর্থ হচ্ছে কাছে, মূল অর্থ হচ্ছে বেশি নিকটস্থ হওয়া, আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হন, এটা বলা উদ্দেশ্য। এটা এই শব্দটা আরবি ভাষার মুহাওয়ারাতে ব্যবহার আছে। তুমি আমার কাছে যেমনে আসবে, আমি তোমার থেকে এর চেয়ে বেশি। এর অর্থ হলো তুমি যেমন যত নৈকট্যে আসবে, আমি তোর নৈকট্য তোমার নিকটের দিকে যাবো। এখানে কোনো তাবিলের বিষয় আসতেছে না, এটাও কোনো কি নয়। এই হারওয়ালা যদি হইতো তাহলে এটাকে নকশ হইতো, এই অর্থটা আমরা নকশের দিকে নিয়ে যাচ্ছি না। আরেকটা হলো জিল, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আছে না হাদিসে? যেদিন ছায়া, আল্লাহর কি ছায়া এখানে কি মৌসুফ সিফাত না? মৌসুফ সিফাত না, এটা হলো ইজাফাতু তাশরিফ। যেমন আল্লাহর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সম্মানজনক ইজাফা, সম্বোধন। অর্থাৎ আল্লাহর ঘর কি আল্লাহ এখন থাকেন নাকি? না, তো আল্লাহর ঘর কেন বলা হয়েছে? সম্মানজনক। ঠিক জিল্লুহু বলতে আল্লাহর ছায়াটা সম্মানজনক ছায়া বোঝানো হয়েছে। কিন্তু এরা আসে বলবে যে হ্যাঁ আল্লাহর ছায়া তোমরা বলতেছো, তোমার তো আল্লাহ ছায়াকে সাব্যস্ত করছো। আরে বেটা, আমাদের আল্লাহ ছায়া সাব্যস্ত করি, কিন্তু এই ছায়াটা কি সম্মানের আল্লাহর দিকে সম্পৃক্ত হয়েছে, এটা এই নয় যে মৌসুফ সিফাতের জিনিস। কারণ জিল জিনিসটা ব্যক্তির কোনো গুণ না, যে জিনিসটা আলাদা একটা জিনিস। আর যেটা সৃষ্টি জিনিস, কোনো মানে সৃষ্ট জিনিস সৃষ্ট দিকে সম্পৃক্ত হলে এটা সিফাত হয় না, এটা কি হয়? এটা হয়ে যায় ইজাফাতু তাশরিফ হয়, অর্থাৎ সম্বোধনের জন্য, সম্মানের জন্য এটা ব্যবহৃত হয়। এই জিনিসটা বুঝে না হলে তারা সমস্যা পড়বে। আর দুইটা হাদিস বা 9 হাদিস আছে, দুইটা বলে রাখি তাহলে বুঝতে পারবে। একটা হচ্ছে আমি পাচ্ছি ইয়েমেনের দিকে আল্লাহর নাফাস পাচ্ছি। সমস্যা হচ্ছে শব্দ হচ্ছে নাফাস, এরা কি বলে নফস। নাফাস অর্থ হলো ইয়ামানতে আসার কারণে আল্লাহ উম্মতে মুসলিমের উপকার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অন্য হাদিসে বোঝা যাচ্ছে, রাসূল বলেছেন আল ঈমানু ইয়ামানুন ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতুন। ইয়ামানিরা আসার কারণে আল্লাহর দ্বীনের জন্য তারা কাজ করেছে। যেমন তারা আনসাররা ইয়ামানি, সবগুলি এরা আল্লাহর দ্বীনের জন্য কাজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যেন ইয়ামানের দিকে আল্লাহর নাফাস পাচ্ছি। এরা কি কিছু নাফাসের নফস বানাই ফেলছে, এই জন্য এরপর এই আল্লাহর নফস বলছে, তুমি আল্লাহর নফস সাব্যস্ত করতেছ, এটা ভুল ছাড়া কিছুই না। দ্বিতীয় আরেকটা অর্থ হচ্ছে, এখানে আরেকটা কারণ হচ্ছে হাদিসটা এমনিতেই দুর্বল। আরেকটা জিনিস তারা বলে যে, একটা হাদিস আমরা বলছি আল্লাহর পা উপত্যকায় আল্লাহর সর্বপ্রথম তিনি পদক্ষেপ রাখছেন।
না, এটাও প্রথমত হাদিসটা একেবারেই বানো। দ্বিতীয় হচ্ছে যে এখানে আল্লাহ তাআলার আখির ওয়াক্তা বলা হচ্ছে, আল্লাহ তাআলা এখানে সর্বশেষ আল্লাহ যা করেছেন এটা বোঝানোর উদ্দেশ্য। এখানে কোনো পা বলা, পা আসেও নাই, সুতরাং পা বলা তোমাদের বানিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বোঝা গেছে নকশ যেটা প্রথম কাজ কি, তানজি আনিন নকশ, তাই না? অর্থাৎ ত্রুটি থেকে মুক্ত করতে হবে। তানজি দুইটা ধারা, একটা হলো ত্রুটি থেকে মুক্ত, আরেকটা হচ্ছে তানজি আনিল মিসল, আল্লাহকে সমতা থেকে মুক্ত করতে হবে। সমতা থেকে মুক্ত করার জন্য 5টা জিনিস আছে। কয়টা জিনিস? 5টা। এক নম্বর হচ্ছে আল্লাহর কোনো শরিক নেই, আল্লাহর কোনো শরিক নেই। দলিল একেবারে পুরো কোনো শরিক নেই, সমতা শরিক হলে সমতা আসলে শরিক নেই। দলিল আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফালা তাজাউল লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আরেকটা আয়াত কুল আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাল যুল্লি ফাকাব্বিরহু তাকবীরা। বুঝলেন তো? তাহলে বোঝা গেল এক নম্বর মাসাল থেকে মুক্ত করতে হলে দলিলটা কি, তার শরীর থেকে মুক্ত করতে হবে। 2 নম্বর তাকে জাহির থেকে মুক্ত করতে হবে। জাহির মানে কি, সাহায্যকারী থেকে মুক্ত করতে হবে। আল্লাহর কোনো সাহায্যকারী লাগে না। দলিল কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন সূরা সাবার 22 নম্বর আয়াতে, 22-23 নম্বর 21-22 তো 22-23 বলে আসতেছেন, দেখে নিন যে এই আয়াতে বলছে আল্লাহ তাআলা বলছেন কুলুদুল লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন ওয়া মা লাহু মিনহুম মিন যাহির। কোনো সাহায্যকারীও দরকার হয় না, জগতের কোনো পরিচালনার সাহায্যকারী দরকার হয় না, ওলি আল্লাহ গাউস কুতুব লাগে না, তথাকথিত ওয়াউতাদ ওয়াকাবা ওতাদা নুজাবা এগুলি কিছুই লাগে না। এগুলি হচ্ছে তথাকথিত মিথ্যাচারের একটা, আর কিছুই না, এটা মিথ্যাচার করে বেড়ায়। বুঝলেন না কথা? এগুলি কোনো সত্যতা নাই। এই জন্য যারা বলে জাহির আছে, আল্লাহ সাহায্যকারী লাগতেছে, এরা হচ্ছে আল্লাহকে মিসাল সাব্যস্ত, মিসাল দিচ্ছে। বুঝছেন তো? মিসাল থেকে মুক্ত করতে পারে নাই। 2টা গেছে। 3 নম্বর হচ্ছে শফিয়া, আল্লাহর জন্য কোনো সুপারিশকারী লাগে না। এই জন্য আল্লাহ তাআলা যদি সুপারিশ, তিনি দয়া করে কাউকে অনুমতি দেন, তখন তিনি সুপারিশ করতে পারবেন। কিন্তু এটাও শুধুমাত্র তার মর্যাদা রক্ষার্থে, সম্মান দেওয়ার জন্য, তার শুধুমাত্র আল্লাহ তাআলা তিনি নিজেই সবকিছু সর্বেসর্বা। এই জন্য আল্লাহ তাআলা সূরা সাবার 23 নম্বর আয়াতে শুরুতে বলেছেন ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ। এই আগের আয়াতের পরেই দুনিয়ার বুকে দেখেন কেউ কাউকে সাহায্য করতে হলে, কারোর সাথে মিশতে হলে কিরকম, সমতা আনতে হলে কি করতে হয়? মালিক হতে হয়, তাই না? জগতের মালিককে আল্লাহ, আর কেউ আছে? নাই। এই জন্য বলছে কুলুদুল লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যারা, মালিক না। ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন, শরীকও না। ওয়া মা লাহু মিনহুম মিন যাহির, যাহিরও না। 3টাই গেল। এরপর আয়াতে বলতেছেন ওয়ালা তানফাউ শাফাআতু, সুপারিশও নাই। তাহলে 4টাই আছে একই আয়াতের ভিতরে। বুঝছেন তো? মালিকও না, শরীকও নাই, যাহিরও নাই, শফিও নাই। এখন বাকি রয়েছে আর 2টা জিনিস আমরা আলোচনা করবো। এটা কি? এক নম্বর হচ্ছে তার কোনো সন্তান, তিনি সন্তান থেকেও মুক্ত, সন্তান হওয়া থেকেও মুক্ত, এবং তার কোনো সন্তান হওয়া থেকেও তিনি মুক্ত, তার স্ত্রী হওয়া থেকেও তিনি মুক্ত। সুতরাং এই দিক থেকেও তিনি মাসাল না, কারো মতো না। তার কোনো সামান্যতম সেবা, তার কোনো সেবা আনার কোনো সুযোগ নাই, তার কোনো সাদৃশ্য আনার সুযোগ নাই। আর একটা হচ্ছে 5 নম্বর হচ্ছে, এটা তো বুঝে অনেক আয়তে আমরা আলোচনা করেছি, কোন কোন আয়তে আছে না, বললাম তাকুল্লাহ সাহেবা, এটা দলিল আছে, আমরা পাচ্ছি। আরেকটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন কাফ ওয়াস সাম সামিউন নাই, আল্লাহ তাআলা কোনো সমগোত্রীয় না, সমনামেও নাই। হ্যাঁ, হাল তাআলামু লাহু সামিয়া, আল্লাহ তাআলা কোনো এক রকমও ফেরো মিলে না, আল্লাহ তাআলার কোনো সাবি বা সম কোনো কিছুতে মিলে না। এটাও আল্লাহ তাআলা বলছেন কি বলছেন, কোরআন কারীম বলছেন সূরা ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। হ্যাঁ, তো নির্দোষ সাব্যস্ত করা যাবে না। আর সামি হাল তাআলা সামিয়া, কুফু সাব্যস্ত করা যাবে না। আল্লাহ কি বলছেন লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তাহলে বোঝা গেল 5টি জিনিস মিসলের সাব্যস্ত থেকে মুক্ত করতে হলে কয়টা জিনিস? 5টি জিনিস। আসেন এখন তো আমরা বুঝতে পারি যে একটা জিনিস আছে, আমরা একটা কোন নীতির উপর ভিত্তি করে করছি, 2টা কথা বলছি যে আল্লাহ থেকে পবিত্র করতে হবে, তাই না? পবিত্র করতে হবে কিসের থেকে? নকশ থেকে আর মিসল থেকে। আচ্ছা, এখন আসেন পবিত্র করার জন্য আসলে কোন জায়গাটা ধরছি আর কোন জায়গাটা ধরা যাবে না, এটাকে শিখে নিতে হবে আমাদের। যদি আজকে 10টা লম্বা হয়ে গেলে শুনে নেন এটা ভালো করে। আল্লাহ তাআলাকে কেন পবিত্র করতে হবে? 1 নম্বর পবিত্র করতে হবে এই জন্য যে তিনি তার জন্য সম্পূর্ণ পূর্ণ, যে কোনো জিনিস পূর্ণতা সাব্যস্ত করতে হবে। আর পূর্ণ সাব্যস্ত করলেই সৃষ্টির সাথে তার কোনো মিল হয় না, কারণ সৃষ্টি কোনো দিক থেকে পরিপূর্ণ হতে পারে না। এই জন্য যারা বলে, আমরা সবসময় বলি যে এই কথাটা বলে যে কি বালাগাল উলা বিকামালিহি, বলে কামালের কথা কোত্থেকে আনছেন? রসুলের সর্বদিক থেকে কামাল, যত কোরআনে কারীমও বলে নাই, রসুল হাদিসে বলে নাই। মানুষের মধ্যে নকশ থাকেই থাকে। রসুল তো একটা নকশ হলে মারা গেছে, রসুল একটা নকশ হলে বিয়ে শুরু করেছে, তো রসুলের সন্তান হয়েছে। তাহলে আমরা যত রকমের আপনি নকশের কথা বলতেছেন, দুনিয়ার নকশ, আল্লাহ তাআলা এই কামাল যেটা মতলব, যেটা কার জন্য?
আল্লাহর জন্য। সুতরাং বোঝা গেল আপনার তানজিহের মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে কি, তাকে পূর্ণ গুণে গুণান্বিত করা, এটা হল মূল পয়েন্ট। দ্বিতীয় তানজিহের যেটা আমরা একটু আগে আলোচনা করেছি কি ত্রুটি থেকে মুক্ত। চতুর্থ তানজিহের ক্ষেত্রে হচ্ছে যে মাসাল থেকে মুক্ত। তৃতীয় এই তিনটা জিনিস হচ্ছে মূলত মানাতুত তানজি বলা হয় বা ইল্লাতুত তানজি। যেই কারণে আপনি তানজি করবেন, কোন কারণে আপনি তানজি করবেন, আল্লাহকে পবিত্র করবেন, এই তিনটা কারণ। একটা কি বলছি, কামাল মতলব, আরেকটা কি নকশ, আরেকটা কি মাসাল। এগুলি কারণ, যেই কারণে আল্লাহকে আপনি তানজি করবেন। যেগুলি তানজি করা যায় না কিন্তু মানুষে করে, এগুলি এখন আলোচনা করো। তানজি করার জিনিসটা মানুষে করে। এক নম্বর হচ্ছে, অনেকে মনে করে তানজি করতে হলে শুধুমাত্র কোরআন হাদিসে যে সমস্ত গুণ আসে নাই সেগুলি অস্বীকার করার মধ্যে হচ্ছে তানজি। কোরআন হাদিসে যেগুলো আসে নাই এগুলো অস্বীকার করাই নিয়ম। এগুলির মধ্যে যেগুলো নকশ আসে, যেগুলো মাসাল আসে, এগুলো অস্বীকার করছে। কিন্তু যেগুলো এইটাও আসে না ওইটাও আসে না, ওগুলি কি তাকাবেন, কিন্তু আমরা আলোচনা করেছি আগে, মনে আছে কিনা? যেগুলো নকশ নাই, কি নাই, যেগুলোতে নাকশ বলা যাচ্ছে না, আবার যেগুলোতে মাসালও বলা যাচ্ছে না, সেগুলি কি আপনি নো করে দিবেন? ইয়েস নো কোনটাই করা যাবে না, সত্য কথা এটাই। আমরা এই জিনিসটা অনেকের মাথায় আসে না। যেমন ধরেন আল্লাহর কান, আল্লাহর কান আছে নাই? আছে, এইটা বলতে হবে কি জানি না, কারণ এইটা থাকার মধ্যে নকশ নেই, এইটা না থাকলেও আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। সুতরাং বোঝা যাচ্ছে এই জায়গা যেখানে আল্লাহ কোনো কিছু বলেন না, এটাকে অতিরিক্ত বলাটা কোনো দোষণীয় না। এখানে আমরা কি বলতে হবে যে এটাতে কোনো আমাদের আসে না, এটা বলতে হবে। এটাকে নাও বলতে পারবেন না, হাও বলতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা যেটুকু জানাচ্ছে সেটুকু জানছি, বাকিগুলো যে একবার নো হয়ে গেছে আমার কথা আপনি বলতে পারবেন না। এই কারণে আমরা যখন বলি একটা কথা বলেন, আমরা যখন আগে বলতো কি আল্লাহ তাআলা তিনি ফাওকা আরশিহি, হ্যাঁ আল্লাহ তাআলা আরশের উপরে, এর অতিরিক্ত পরবর্তী ইমামরা একটা শব্দ বাড়তি বলে যে বাইনুম মিন খালকি, সৃষ্টি থেকে আলাদা। এটা যে বলছে এটা কি নিষিদ্ধ না? এটা তার তানজিহের দাবি হচ্ছে, এটা যে সৃষ্টি থেকে, এটা হচ্ছে তার বাইনুম, এটা হলো তার উলুয়ের দাবি হচ্ছে যে সৃষ্টি থেকে তিনি আলাদা। সুতরাং এটা তো নিষিদ্ধের ভিতরে পড়ে না। না আসলেই যেটা বলা যাবে না এরকম না, আর আসলেই যে বলা যাবে, আর না আসলেই যে একেবারে নিষিদ্ধ করতে এটাও করা যাবে না। কারণ দেখতে হবে এটা দ্বারা কি উদ্দেশ্য, তখন এটাকে নির্ধারিত হবে। যদি এটা এমন হয় যে এটা আমাদের নকশের কিছু আসতেছে না, মাসালে কিছু আসতেছে না, তখন এটার উপরে চুপ থাকতে হবে। আর যদি এমন হয় যে যেটা আসছে ওটাকে ব্যাখ্যা করতেছে, তখন এটা বলতে হবে। যেমন আসছে তিনি আল উলুল মুতলাক, তার সর্বোচ্চ সত্তা হওয়া, তখন এটা বিপরীতটা অবশ্যই বলতে হবে যে তিনি মানুষের ভিতরে নন। এই জন্য কোরআন, আমরা যখন বলছি কোরআন কি কালামুল্লাহ, আল্লাহর কালাম, ঠিক মাখলুক কেন বলতে, গায়রে মাখলুক কেন বলতে হবে? যাতে কালামুল্লাহ কথাটাকে স্পষ্ট করা হয়। এখন তো কেউ বলে কালামুল্লাহ গায়রে মাখলুক কোথায় পেয়েছে, কোরআন যে আসে নাই, বলে যে এটা ওই কালামুল্লাহর মধ্যে এটা আছে, এটাকে আপনি নো করতে পারেন না। কিন্তু এটাকে তানজি করার জন্য আপনি ব্যবহার করতে পারেন না, যে এটা বলা যাবে না, এটা বলতে পারেন না, কারণ এইটা বলার অর্থ হচ্ছে ওইটাকে ব্যাখ্যা করে দেয়া যেটা আসছে। আর যেটা এরকম কোথাও আসে নাই, যদি এটা নেগেটিভ সেন্সে না আসে, মাসাল না আসে, তখন এটা কি করতে হবে? হ্যাঁ না কিছুই বলে না, এটা বলে এটা আসে নাই এবার বলতে হবে। বুঝে আসছে কথাটা? আলহামদুলিল্লাহ, এক নম্বর কথাটা বুঝাইল। দুই নম্বর, কেউ কেউ কি করে যে শুধুমাত্র তাসবিহ হয়ে যাচ্ছে এই জন্য সব অস্বীকার করে বসে। এটাও তানজিহের কোনো নীতি না, যেটা তানজির নীতি না। দুই নম্বর হচ্ছে যে আমার কোন রকম মিল হয়ে যাচ্ছে, বাদ দিতে হবে। আল্লাহর হাত আমার হাত, আস্তাগফিরুল্লাহ, তো মিল হয়ে যাচ্ছে না, এটা কোনো নিষিদ্ধ জিনিসের ভিতরে, এটা তানজির অংশ না, এটা পবিত্র করার জিনিস না। কারণ এটা আল্লাহ বলেছেন এবং এটা আল্লাহ তাআলা আমাদের মতো হওয়াও নিষেধ করেছেন, আবার তিনি সাব্যস্ত করেন তার হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পা সাব্যস্ত করেছেন, আবার আমাদের মতো হওয়া থেকেও নিষেধ করেছেন। সুতরাং বোঝা গেছে যে এটা সাব্যস্ত করতে হবে, এটা তানজির নীতি না। এই তানজির নীতি না, এটার ভিতরে পড়ছে কারা? আশারি মাতুরিদীরা। এই নীতি না, এটা নীতি বানাই ফেলছে। যেটা নীতি না, এটা নীতি বানাই ফেলছে, যে মুজাররদ নাফিউত তাশবিহ, কোন দিক থেকে একটা মিল পাওয়া গেছে, এটাকে নো করার জন্য এই সিস্টেমটা ইসলামের তানজিহের নীতি নয়। এটা আমরা একটু আগেও বলেছি। আমরা বলছি ইসলাম তানজিহের নীতি, বলছিলাম দুইটা তিনটা, বলছি না? একটা কামাল মুতলাক, একটা কি নফিউল নকশ, একটা নফিউল মাসাল, এটাই। অথচ এরা কি করছে? নফিউত তাশবিহ, কোন রকম একটা মিল যদি দিতে পারে এটা নিষেধ করার সিস্টেম, এটা আশারি মাতুরিদীদের ভুল নীতি, এটাকে দূরে থাকতে হবে। তিন নম্বর যেটা ভুল নীতি, সেটা কি? এটা কাজ করছে কারা? এটাও ওরা করে এবং আরো অন্যরাও করে। এটা কি? কোন রকমের তাজসিম দেহ বানানো যায় কিনা, কোন রকমের তারকিব বানানো যায় কিনা, তখন এটাকে নিষেধ করতে হবে। এই সিস্টেম কোরআন সুন্নাতে কোথাও আসে নাই যে তারকিব আর তাজসিম আপনার উপর কিয়াস করে আল্লাহকে জিসিম বলবেন, আল্লাহ আপনার উপর কিয়াস করে আল্লাহর হাত হলে তো কি লাগে?
হাতের এখান গিরা এমদি গিরা, এটা লাগে ওইটা লাগে, হ্যাঁ হাতের এইটা লাগে ওইটা লাগে, কত কিছু তাকে দেখাচ্ছেন। এটা হলো কি জোর করে ধরে নিয়ে আপনি টার্কিব বানাচ্ছেন, অর্থাৎ জোড়া জোড়া বানাচ্ছেন, একটা একটা জোর লাগানো। এই সিস্টেমটা ইসলামের নীতি কোনোদিনই ছিল না। এটা ইসলামের তানজিহের নীতি নয়, এটা জোর করে তানজিহের নীতি বানাইয়া আল্লাহ সিফাতকে অস্বীকার করার এরা পয়তারা করেছে। কথা বুঝতে পারছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি, বলেছি তিনটা হচ্ছে তানজিহের আসল নীতি, কিন্তু তিনটা হচ্ছে নীতি নয়, ওরা তানজিহের নীতি বানাইছে। এগুলিকে এ থেকে আমাদের দূরে থাকতে হবে। কোথায় বুঝতে পারছি? আচ্ছা, এখন আসেন তানজিহ থেকে বাঁচার জন্য দুইটা পদ্ধতি তারা অবলম্বন করেছে। একটা হচ্ছে তাউইল, একটা হচ্ছে তাফউইদ। তাউইল কেন করা যাবে না? তাউইল যদি করেন তাহলে কোরআন হাদিসের যে অর্থ মূলটা, এক নম্বর যে কারণে করা যাবে না, কোরআন হাদিসের যে অর্থটা সলফে সালিহ থেকে আসছে, যে অর্থটা সাধারণত বোঝা যায়, ওই অর্থটাকে আপনি বিরোধিতা করলেন। বুঝলেন কথাটা? আপনি যদি অপব্যাখ্যা দাঁড় করেন, অর্থ হলো মূল অর্থটাকে দূরে সরিয়ে দিলেন। দুই নম্বর যে কারণে আপনি তাউইল করবেন না, সেটা হচ্ছে যে এর মাধ্যমে আল্লাহর কালামটাকে আপনি অপ্রকৃত অবস্থায় নিয়ে গেলেন। আল্লাহর কালাম যেটা সবচেয়ে আশরাফুল কালাম, আহসান হাদিয়া হাদিউ মুহাম্মদ আহসান কালাম কালামুল্লাহ, আল্লাহর কালাম সবচেয়ে উত্তম কালাম, এইটাকে আপনি কি করলেন? মূল অর্থ থেকে দূরে সরিয়ে দিলেন। এইটাও একটা নিকৃষ্টতম কাজে আল্লাহ হাকিকতে নিলেন না আপনি অর্থটাকে। তিন নম্বর হচ্ছে এই তানজিহের কোনো দাওয়াত আপনি বা নীতিমালা আপনি দিতে পারবেন না। আপনি যে কিসের তাবিল করবেন, অর্থাৎ কোনটার কোন ব্যাখ্যা করবেন, নীতি দিতে পারবেন না, কারণ আপনি একটা নিজের মন মতো একটা নীতি দাঁড় করাবেন। 4 নম্বর ছিল হচ্ছে এই তাবিল করলে অনেকগুলো খারাপ পরিণতি আসে। 1 নম্বর খারাপ পরিণতি রসুলের নীতি বিরুদ্ধ, 2 নম্বর হচ্ছে সলভেসার নীতি বিরুদ্ধ, 3 নম্বর হচ্ছে আল্লাহ কোরআন এবং সুন্নাহ নসকে আপনি বন্ধ করে দিলেন, অর্থ থেকে অর্থ মুক্ত করে দিলেন, অর্থ শূন্য করে দিলেন। 4 নম্বর হচ্ছে আপনি কার কথাকে উপরে স্থান দিলেন? আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের কথার উপরে কালাম শাস্ত্রবিদ এবং দার্শনিকদের কথাকে উপরে স্থান দিলেন। 5 নম্বর হচ্ছে আপনি এমন ভাবে তাবিলের দরজা খুলছেন, আপনার এই তাবিল দরজা খোলার কারণে ওই যারা খবচে যারা ছিল বাতিনি ফেরকার লোকেরা এখন অনবরত সলাতের নাম দিছে সংযোগ স্থাপন করা, হ্যাঁ, সওমের নাম দিছে গোপন কথা কাউকে না বলা, জাকাতের নাম দিছে খুমুস দান করা, হ্যাঁ, এক একজন এক এক, হজের নাম দিছে কি ওই ইমামের বাড়িতে যাওয়া, ইমামের বাড়িতে ঘুরে আসা। আপনার এই পথ অন্যরা কি বিশাল করে খুলে দিয়েছে রাস্তা। আর 6 নম্বর হচ্ছে আল্লাহর উপর না জেনে কথা বলা। এটা আপনি যে তাবিল চালু করছেন, না জেনে কথা বলা। এই 5টি বা 6টি নীতি আমি উল্লেখ করলাম, যে কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে উম্মতে মুসলিমা তাবিলের কারণে। আর যে কারণে তাফউইদ করবেন না, সঙ্গে বলে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে তাফউইদ, অর্থ শূন্য করা, হচ্ছে কোরআনকে না বুঝার একটা মত পায় তারা। 2 নম্বর হচ্ছে কোরআনের মূল অর্থ থেকে তাকে সরিয়ে দেয়া, কোরআন তো অর্থ আছে, অর্থ থেকে তাকে সরিয়ে দেয়া। 3 নম্বর হচ্ছে যে এর মাধ্যমে আপনি বুঝে চাচ্ছেন যে নবী রাসূলগণ হয় জানতেন বলেন না জানতেন না। যদি বলেন জানতেন কিন্তু বলেন না, তাহলে নবী রাসূলের খেয়ানত দায়িত্ব দিচ্ছেন আপনি। আর যদি বলেন জানতেন না, তাহলে আল্লাহ তাআলা তার নবীকে এমন কথা দিয়ে বলেছেন, এমন কথা কিছু নাযিল করেছেন যেগুলি নবীও বুঝে নাই, আমরাও বুঝি নাই, শুধুমাত্র এগুলো এইভাবে থাকুক, আমরা আমাদের মতো করে চলি। এই জাতীয় দুর্ভাগ্য, এই জাতীয় কথাবার্তাগুলি আমাদের জন্য অবশ্যই ক্ষতির কারণ। তো আমরা অনেকগুলো কথা আমরা বলেছি, কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস রয়েছে যে এই যে আপনি তাফউইদ করবেন, যে অর্থ শূন্য করবেন, এর মাধ্যমে আপনি নেসবত করছেন কি উম্মতে মুসলিমান কেউ কিছু বুঝতো না, আমি সব বুঝে, আমরা কেউ বুঝতো না, সাহাবায়ে কেরাম বুঝে না, তাবিঈ বুঝে না, কোরআনে কারীম হেদায়েতের জন্য নাযিল হয়নি। বুঝেন কথা না? আর তাফউইদের আরেক অর্থ হচ্ছে আল্লাহ সিফাতগুলি আপনি সাব্যস্ত করলেন না, সর্বশেষ পরিণতি। তাহলে বোঝা গেল তাফউইদের পরিণতিও খারাপ, তাওয়িলের পরিণতিও খারাপ। সলফে সালেহর নীতি হচ্ছে আলহামদুলিল্লাহ সঠিক নীতি, এটাই হচ্ছে সলফে নীতি। এটাকে আমাদের বুঝতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আলোচনা করব, যেখানে লম্বা একটা আলোচনা আছে তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আদা ওয়াল আদওয়া, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করে আশারি মাতুরি ধরেই নিয়ে যাবে আপনাকে, যদি ইমাম তাহাবী বলছে, এগুলি নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবে। এটা লম্বা একটা আলোচনা বিষয়, এটা ইনশাআল্লাহ আলোচনা করব। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা